অবশ্যই বৈষ্ণব। সে হয়তো বৈষ্ণবকে অনেক নিয়ম কানুন পালন করতে পারে না, একবারও যে ভগবানের মন্দিরে সে ধন্যবাদ করে সাথে সাথে তার বৈষ্ণব প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ। সুতরাং আপনারা বৈষ্ণব, আপনারা হয়তো কি কৃপা করবেন গুরু মহারাজের আদেশ যেন অক্ষরা করে পালন করতে পারি। যখন দীক্ষা নিতে গিয়েছিলাম, গুরু মহারাজ বলেছেন তোমাকে দীক্ষা দিতে পারি যদি তুমি আমার এই গীতা ভাগবতের জ্ঞান সমস্ত বিশ্বে প্রচার করো। আমরা প্রত্যেকটি ভক্তের গুরু মহারাজের প্রতিজ্ঞাবদ্ধ প্রচারের জন্য। সুতরাং সেই প্রচারের লক্ষ্যে নিজকে ঠিক রাখার লক্ষ্যে বৈষ্ণব জগৎ থেকে বিচ্ছিন্ন যাতে না হয়ে পড়ি, সেই উদ্দেশ্যে জগতের কল্যাণে আমি প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি শহরে, প্রতিটি ডিস্ট্রিক্টে, প্রতিটি দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছি। আসলে ভাগবত বলছেন সেই অবিশিষ্ট দাতা যে কৃষ্ণ ভক্তি দান করে। ভাগবত বলল ভুই দাদা না, সেই শ্রেষ্ঠ দাতা যে কৃষ্ণ ভক্তি দান করে। তবে এই জগৎ সংসারে আমরা যা কিছু পাই তার একটা বালি পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি না, মৃত্যুর সাথে সাথে সব শেষ হয়ে যায়। এই মানব জন্ম হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতির ক্ষেত্র। এই জন্য বলা হয়েছে দেব দুর্লভ মানব জন্ম। এই জন্মরা দেবতা, ঋষি, গন্ধর্ব, কিন্নর, ব্রহ্মা, শিব আদি যারা আছে সবাই প্রার্থনা করছে। কারণ এই দেবতারা ইচ্ছা করলে এখান থেকে চলে যেতে পারে না, বায়ুতে এক সেকেন্ড যাওয়ার কোনো সুযোগ নেই, সূর্যদেব এক সেকেন্ড যাওয়ার সুযোগ নাই। কিন্তু আপনি মানুষ, আপনি ইচ্ছা করলে এখান থেকে উঠে যেতে পারেন, এই স্বাধীনতা দেওয়া আছে। মানুষের ক্ষুদ্র স্বাধীনতা আছে, দেবতাদের সেই স্বাধীনতা নাই। এই জন্য বলছে দেব দুর্লভ মানব জন্ম। এই দেবতার দুর্লভ মানব জন্মে আমরা কিভাবে মৃত্যুবরণ করতে পারি আর মৃত্যুর জন্য প্রস্তুত হতে পারি, কিভাবে হলে কোন ভাব দিয়ে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার মানব জন্ম সার্থক হবে, সেই বিষয়ে গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, সংহিতা, উপনিষদ আমাদের উপদেশ করেছে। এই জন্য আমাদের এই বিষয়গুলো জেনে জীবন দিয়ে আচরণ করা উচিত। যুবক স্বামী মহারাজ প্রায় সুন্দর কথা বলতে বলেন, সাধন করো, ভজন করো, মরতে জানলে না। আসলে মৃত্যু আমাদের পরম বন্ধু, গুরু মম শ্যাম সমান। আবার মৃত্যু আমাদের পরম শত্রু। মৃত্যুর কারণে আমরা আবিষ্কার নরকে যেতে পারি, গৌরব নরকে যেতে পারি, আর মৃত্যু বন্ধু হিসেবে আমাদের গোলক বৃন্দাবনে নিয়ে যেতে পারে, অথবা বৈকুণ্ঠ ধাম নিয়ে যেতে পারে। কোন মৃত্যু আমাদের কাছে মহাশত্রু, আবার কোন মৃত্যু হচ্ছে আমাদের পরম বন্ধু। শুধু বন্ধু না, সুহৃদ। মৃত্যু আমাদের পরম শান্তি দান করতে পারে, যে শান্তি আমরা কল্পনাও করতে পারি না, যে শান্তি ব্রহ্মা পায় না, যে শান্তি শিব পায় না, যে শান্তি 33 কোটি দেবতা পায় না, সেই তার চেয়ে অধিক শান্তি পেতে পারি যদি আমি যথার্থভাবে মৃত্যুবরণ করতে পারি। সেই যথার্থ মৃত্যুটা কিভাবে হয়? যদি আমি শাস্ত্রের আলোকে জীবন আলোকিত করতে পারি, শাস্ত্র জেনে আমি মানতে পারি। আমিও তো অনেকবার নিয়োগ পাস করার চেষ্টা করেছি, গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল ছিলাম, এবং আমার ছাত্ররা ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, রেজিস্ট্রার, ওসি, ডিসি কিনা হয়েছে। সারা জীবনের এগুলি আমি করেছি ঠিকই, কিন্তু আমার লক্ষ্য ছিল কি করে আমি ভক্ত জীবনে যাপন করব, কি করে ভক্ত বানাবো। আপনাদের কৃপায়, গুরুদেবের কৃপায়, বৈষ্ণবের কৃপায় হাজার হাজার ভক্তের লাইন পথ আমি দেখাইতে সক্ষম হয়েছি। এটা গুরুর কৃপা, বৈষ্ণবের কৃপা। আমি বুঝতে পেরেছি যে ভক্ত হয়ে যদি মরণ না হয়, সেই মরণ হচ্ছে আত্মঘাতী মরণ। তার মতো খারাপ মরণ আর নাই, নরক অবশ্যই। কি সুন্দর ভাগবত বলছে, যদি সিদ্ধান্ত নিতে হয়, এই সিদ্ধান্তগুলো যেখানে ভুল নাই সেখান থেকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা যত বড় জ্ঞানী হয় জগতে, ডাক্তার প্রভুরা কৃপা করে মানব দিয়ে শুনতে হবে।
আমাদের সঠিক পথটি কোনটি হবে, যেখানে ভুল নাই সেটাই সঠিক। ভুল নাই কোথায় আমরা পাবো? আপনারা এখানে দেখেন, যত বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সে কি হৃদয়ে সব ধারণ করতে পারে? বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সে কি সব জানে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সে কি কোনদিন ভুল করে না? তাহলে দেখা যায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বা ধনী যেই হোক না কেন, সে কোনো না কোনো ভুল করবে, হয়তো বা সে কোনো না কোনো মোহগ্রস্ত হবে। আর সে তো সব জানবে না, সে হৃদয় দিয়া সব ধারণ করতে পারবে না। যে সব জানে না, সে সব বোঝে না, যে সব দেখে না, তা সে যদি কোনো সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্ত কি ঠিক? আপনারা কি বলুন? অবশ্যই আমার ভক্ত প্রভু বলছে ভুল সিদ্ধান্ত। যে সব জানে না, যে সব দেখে না, এখানে বলেন ভগবানের অমনিপটেন্ট, অমনিসেন্ট, অমনিসেন্ট প্রেজেন্ট। ভগবান প্রতিটি অনুপরতে বিদ্যমান, সব্বাং পরিতম ব্রহ্ম, বেদ বলল। ভগবান নাই এমন কোনো জায়গা নাই, সর্বত্রই আছে, সব্বাং পরিতম ব্রহ্ম। আপনি আমি যত বড় বিজ্ঞানী হই, যত বড় জ্ঞানী হই, আমরা কি সব জায়গায় যেতে পারি? সব দেখি? আমরা কি সর্বশক্তিমান? এই জন্য ভগবান বলছে অমনিপটেন্ট, ভগবান হচ্ছে সর্বশক্তিমান। অমনিপ্রেজেন্ট, ভগবান সব কিছু জায়গায় আছেন। অমনিসেন্ট, ভগবান সব কিছু দেখেন। সুতরাং ভগবানের মধ্যে কোনো ভুল নাই। আর আর কার মধ্যে ভুল নাই? যিনি ভগবানের যুক্ত হয়েছে তার মধ্যে ভুল নাই। সমুদ্রকে খেঁচা যায় না, সমুদ্রের সাথে যদি পুকুরের লিঙ্ক থাকে, তাকে খেঁচা যায়? সে তো সীমাহীন বুদ্ধিমান। শুনে আমি আমার এই উপলব্ধি হয়েছে, গীতা ভাগবতের একটা শব্দে যথেষ্ট। হাজার কোটি বার বিপাস করা আছে, 10 পৃষ্ঠা হওয়াছে, গীতা ভাগবতের একটা শব্দ হজম করা উত্তম। হরে কৃষ্ণ। কিন্তু দুর্ভাগ্য, আমার হজম হয় না কেন? যদি আমি মরতে না জানি, তাহলে আমার হজম হবে না। আমার মধ্যে যদি কোনো অভিমান থাকে, যেহেতু বাদে থাকে, তাহলে গীতা ভাগবত আমি গুরুত্ব করতে পারবো। অভিমানী ভক্তিহীন জগবনে সেই দিন, দীনতা দিয়া দয়া দারিদ্র থেকে প্লেন কিনা যায়? টাকা আছে 500 বা 10 লাখ, তাতে কি প্লেন কিনতে পারবো? দীনতা হবে তখনই যদি অভিমান থাকে, তাহলে ভগবানের কৃপা পাওয়া যাবে। কৃপা পাওয়া যাবে যদি অভিমান শূন্য হওয়া যায়। তাহলে আমি মৃত্যু কিভাবে হবে আমি তাই বলছি, কিভাবে মৃত্যু বরণ করতে হবে? অভিমান শূন্য হতে। এই যে অভিমান শূন্য নিতাই জগরে বেড়ায়, অভিমানী ভক্তিহীন জগবনে সেই দিন, সে মরতে জানে না যার মধ্যে অভিমান আছে। তার মধ্যে অহংকার থাকবে, কাম চলবে, লোভ থাকবে, মত মাত্রাতে থাকবে। সুতরাং আমার মত আমি কিভাবে বলবো যথার্থ ভাবে, সেটা গীতা বলে দিয়েছে, ভাগবত বলে দিয়েছে। আর সেটা আমরা মানবো কেন? মানব শিশুটা আইন, কৃষ্ণত্ব আর কিছু মিথ্যা। বলে কি সংবিধান পরিবর্তন হয়? কতবার সংবিধান পরিবর্তন হয়েছে? কারণ অনেকে ভুল ছিল বলে, তাই না? গীতা কয়বার পরিবর্তন হয়েছে? ভাগবত, বেদ, বেদান্ত, সংহিতা, উপনিষদ কতবার পরিবর্তন হয়েছে? আজ বিজ্ঞান যা সত্য বলো, কাল তা মিথ্যা হয়ে যাচ্ছে। আজ যে থিওরিটা একেবারে অভ্রান্ত বলে মনে হয়, কাল সেই থিওরিটা সম্পূর্ণ ভ্রান্ত হয়ে যাচ্ছে। কারণ এটা বিশেষ জ্ঞান, এটাও ভালো, এটাও কম কথা না। অনেক কিছু আমরা বিজ্ঞানের সুবিধা পেয়েছি, বিজ্ঞানকে জানাই হাজার কোটি প্রণাম। কিন্তু বিজ্ঞান তারপরেও অনেক কিছু দিতে পারেনি। একটা বালি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বিজ্ঞান যদি একত্রিত হয়, একটা বালি মিশিয়ে তৈরি করতে পারে, একটা বালি 1 মিনিট বালার বাসার জন্য পাতা তৈরি করতে পারবে? 1 মিনিট বাসার জন্য জল তৈরি করতে 1 মিনিট পারবে না। বিজ্ঞান কোনো সৃষ্টি করতে পারে না, যারা তোমরা বিজ্ঞানের ছাত্ররা জানো। রূপান্তর ঘটাতে পারে, আর রূপান্তর পারে না। পরমাত্মার উদ্ভব যদি ভগবান না থাকেন আমাদের হৃদয়ে, মাথাটা যদি ভগবান না দিতেন, হৃদয়টা যদি ভগবান না দিতেন, যদি ভগবান না দিতেন, তাহলে আমরা পাতা করে আমার মধ্যে যে জীবনটা আছে, সেই জীবনটা যদি চলে যেত, পরমাত্মা যদি জীবন না থাকতো, তাহলে কেউ কিছু করতে পারতাম? কিছু করতে পারতাম? আমি তো মরে যেতাম, তাহলে কিছু রূপান্তর ঘটাতে পারতাম? এই পাশা আমাকে কেউ মারতো, আমার কোনো মৃত ব্যক্তিকে আমরা কি জীবিত করতে পারি? কোন বিজ্ঞানী কোন মৃত ব্যক্তিকে আমরা বলেন না কেন? কোন মৃত ব্যক্তিকে লক্ষ কোটি ব্যাকটেরিয়া একাত্র হলে জীবিত করতে পারবে? তাহলে তার হাতে তো কোনো ক্ষমতা নেই, আছে কি? অথচ আমি যত ভ্রান্তির মধ্যে থাকি, যাহা বিষ তাকে অমৃত ভাবতেছি, আর যারা অমৃত তাকে বিষ ভাবছে। সুতরাং আমার যদি দেবতুল্লাহ মানব জন্ম সার্থক করতে হয়, অভ্রান্ত বস্তু দুটি আমাদের কাছে। সেই অভ্রান্ত বস্তু হচ্ছে
বিদ্যা এবং ভাগবত বেদ বেদান্ত সংগীত এই ধর্মবিদ্যা যারা আমরা করছি এটাও ভালো। এই বিদ্যাটা যদি আমরা ভগবানের সেবায় লাগাই খুব ভালো। কারণ ভগবান বলছে কত সুন্দর কথা গীতায়, যুক্ত করোনা ত্যাগটা শান্তিরূপ রষ্টম অযুক্তম কাজ করোনা ফলে শক্তি নিবদ্ধ। তো কথাটা হচ্ছে এই, তোমার যত জ্ঞান বিজ্ঞান দরবার আমাদের যাই থাকো, তা যদি ভগবানের যুক্ত থাকতে পারো, ভগবানের সেবায় যুক্ত হও, তার জড় থাকতে হবে তো। এই জড়জগতে যত জ্ঞান বিজ্ঞান আছে, তা যদি ভগবানের সেবায় যুক্ত করো, তার জড় বসে থাক না। ভগবানের সেবায় যুক্ত হয়েছে যখন কূপের জল, ডাস্টবিনের জল গঙ্গায় বা সমুদ্রে পড়ে, সে কি ডাস্টবিনের জল থাকে? এটা সমুদ্রের জল অথবা গঙ্গার জল হয়ে যায়। সুতরাং আমাদের এই বড় বস্তু আমরা বুঝি বা দেখি, তা যদি ভগবানের সেবায় লাগাতে পারি, সেটা কি আর জড়বস্তু থাকবে? সেটা তো চিন্ময় বস্তু হয়ে যেত। আর যদি এই ভাবনা নিয়ে আমি মৃত্যুবরণ করতে যাই, আমার জীবন ধন্য। তো এখানে এই ভাবনার পরিবর্তন আমাদের ঘটানো উচিত। ভাবন করলেই কিন্তু মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যায় না, যদি অভিমান থাকে। করোনা জপ করলাম, সাপ দিলাম, নাম জপ করলাম, করি নাকি সব ভজন পূজন করলাম, কিন্তু মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে আমি তাই কোনো ভজনশীল কিনা? আমি যদি ভজনশীল হই, তাহলে আমাকে সবাই ভালোবাসে। তাহলে আমার ভালো ভগবানের সাথে ভালোবাসা উঠে গেছে। আমি যদি ভজনশীল হই, ভগবানের সাথে আমার ভালোবাসা উঠে গেছে। ভগবানের সাথে ভালোবাসা উঠে হয়, সবাই আমাকে ভালোবাসে। আর যদি আমি ভজনশীল না হই, যথার্থ অর্থে ঠাকুর যদি ভালো না বাসে, বৈষ্ণবরা যদি ভালোবাসে না বাসে, তাহলে বুঝতে হবে আমার ওই হরে কৃষ্ণতে যথার্থ কাজ হয় না। তবে আমরা এটা একটু মানে অভিনয় করতেই পারি, কারণ অভিনয় করতে করতে একদিন আমি সঠিক হয়ে যেতে পারি। অভিনয় করো ভালো, একটু ছোট করে বলি, জানি না কতটুকু সময় আমরা পাবো। এক চুরি করো ডাক্তাররা, চুরি করতে করতে বলে যে এত চুরি করেই পেটেই ভরে না, স্ত্রী বকা দিতা চোর, তোর লাগে বিয়ে করে মরছি, ইয়া তারপর তোর লাগে খাবো সবজি গুলা দিতে দিই, তুই দিও আবার খাও রে বলে দিবার না। আর বউকে ভয় পায় না এমন মানুষ কম আছে। ভালোবাসা থাকলে বউকে ভয় করতে হয়। আর জগৎ সংসার নাচাতে পারি আমি, যতই রাজা বাদশা বলি, আর আমারই নাচাবে বউ। রাজ্য শাসন করে আর রাজারে শাসন করে শ্রদ্ধা রেখে দেয়, তোমার লাগে দিয়ে আসতে আমি বলছি সারা মাথা। তুমি তো সবজি করা খাও, দুধ করবে কারণ খাওয়ানি দুধ দিতে পারছো না, না এই বাজারে গরুর দোকানি মারা সহ্য করে না, গলায় দুধ মরা ভালো, কিন্তু স্ত্রী দোকানি আর কত সহ্য করে। আর সবচেয়ে বড় অপমান হয় পুরুষেরা স্ত্রীর কাছে, প্রেমিকার কাছে। একটা লোক হয়তো ভয় পেয়ে ফাঁপড়ি কাঁপে, আর প্রেমিকা যদি কাছে থাকে, আমি তো আছি কিসের ভয়, অথচ একা একা কোন জায়গায় যায়, ভয় তো তার কাঁপতে কাঁপতে শুয়ে পড়বে। আর যদি প্রেমিকা কাছে থাকে, না না আমি আছি, তোমাকে আমি বড় সাহস দেখাই, তার বোঝা যায়। একটা বস্তা নিয়ে তুমি হাঁটছো, হয়তো দেখা গেল এই বস্তাটা নিজেই তুমি মানে বহন করতে পারছো না, প্রেমিকা তুমি ভাই এই আমার বস্তাটা ধরবা কে, তুমি ব্যাপারই না, যাও তোমার থাকলে আর একটা দিতে দিতে পারো। এটা হলো অবস্থা। তো বিষয় হচ্ছে এই, পুরা বলো না আমি আর একবারে শুরু করে সন্তুষ্ট করতে পারবো না, আমি রাজকন্যার কাছে যাবো। রাজকন্যার কাছে শুরু করতে গেছে চোরা, সাধু সাজলো লাভ আছে সেটা বলছে। তো বলছে আমরা সাথে নিয়ে আসতে হয়ে যায়, চোরা বলছে এইবার চুরি করবে, খুব কৌশল করে রাজকন্যা তোমার জন্য শোনা একটা মাত্র কন্যা, পুত্রাদি কিছু নাই, রাজা ইচ্ছা খুশি মতো যত রকমের অর্নামেন্ট আছে সব কিছু, কোটি কোটি টাকা এক একটা অর্নামেন্ট সব করেছে। তোরা বলছে যে এইবার আমার স্ত্রীর যত ইচ্ছা পূরণ করতে পারবো। এবার রাজকন্যা ওদিকে তখন নজর না, তাকে কি চূড়াটা ওই রাজকন্যার যে অর্নামেন্টের আলমারি খোলা, চূড়া হতেই বা কোনটা পর্যন্ত ঘুমায় তাইলে, কিন্তু হঠাৎ করে রাজা রাজকন্যার বাবা ওখানে ঢুকেছে, ঢোকার পরে বলছে যে মা তুমি আমার একটা মাত্র মেয়ে, আমি একটু তো বিয়ে দিতে চাই। তা রাজকন্যা বলছে না 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 আমি বিয়ে করব না, এটা
বিয়ে আমি বসতে পারি, তুমি যদি জীবন্ত মানুষ সবাই ঘোষ করে দিতে তাহলে জীবন্ত মানুষ বলে এই জগতে যারা ইন্দ্র দিয়া ভোগের মধ্যে থাকে মরা মানুষ, তো যেদিন জন্মিছে সেদিনই মরা, এই ভগবানের ভোগের মধ্যে থাকে সেদিন মরা, ও আর নরকের পথ, ওই মরা মানুষের এই যত জগৎ সংসারের যারা সম্রাট, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, যারা সমস্ত ইন্দ্র দিয়ে ভোগের মধ্যে রয়েছে, তারা মরা মানুষ, ওই মরা মানুষের সাথে বিয়া করবে না। তো জেতা মানুষ কারা? যারা সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের সেনায় যুক্ত রয়েছে সমুদ্রের সাথে, তারা জেতা মানুষ, এই জেতা মানুষের সাথে বিয়ে করবে। তা বলছি মা, এই জেতা মানুষেরা যারা তুমি তাদের তো দেশে জেতা মানুষ করো, তারা তো সবাই সন্ন্যাস বিয়া এদিকে চলে গেছে, বদলে গেছে, তারা কি বিয়া বসে চায়? বলে না, দেখো না অদ্বৈত বহু বিয়ে করেছে, জীবাস বিয়ে করেছে, কত শত সহস্র ভক্তরা বিয়ে করছে, তুমি তো চেষ্টা করে দেখো না একজন পাও নাকি ওরকম, তাহলে আমি জেতা মানুষের সাথে বিয়ে করব। চোরটা কিন্তু শুনতে তাহলে শুনে বাবা আমি আজ ঘোষণা করে দিলাম, যদি এইরকম কোনো কেউ বিয়ে করে আমার মেয়েকে, এই রাজ্যের অর্ধেক দিয়ে দেবো আর রাজকন্যা দেবো। চোরটা বলে রাজকন্যার অর্ধেক রেখে দিও, কিসের চুরি? এই চুরি আমি করে লাভটা হবে রাজকন্যা আর রাজ্য। তো কি করেছে? সাধু সেজেছে। এই যে আমরা আমি তো সমস্ত বাংলাদেশ ঘুরি, দুর্ভাগ্য এইখানে সেখানে কিন্তু দাদার সঙ্গে তিলক দিতে হয়। ডাইনে থাকে হলো শিব, বামে ব্রহ্মা, মাঝখানে হলে মহালক্ষ্মী মহাবিষ্ণু, এটা হলো শ্রী মন্দির, যেখানে সেখানে কিন্তু তিলক দিতে নাই। এটা রাজকন্যা তার বাবারই শিখাইছে, আর ওইটা বলতেছে বাবা এইরকম যদি চিহ্ন এরকম থাকে যদি সাধু অঙ্গে, তাহলে বুঝবো এটা যাওয়াই হবে। আর টিকি থাকতে হবে, যার মাথায় টিকি নাই বৈদিক মন্ত্র সে উচ্চারণ করতে পারে না, কৃষ্ণ তার সেবা গ্রহণ করেন না বৈদিক মন্ত্রের মাধ্যমে, বোঝা যায়? এজন্য টিকি লিখতে হবে। কোথায় আছে? অঙ্গের স্থিতির মধ্যে আছে, অঙ্গের স্থিতিতে লেখা আছে যার মাথায় টিকি না আছে তার সেবা গ্রহণ ভগবান করেন না। তাহলে মাথা দিয়ে কি করবে? শাস্ত্রে স্পষ্টভাবে আছে বছরের অন্তে দুই আঙ্গুল এই কাটতে হবে, মানে চুল কেটে দিতে হবে টিকির পরিবর্তে, বোঝা যায়? আরো আছে, সেগুলো সব বলবো না, সব বললে আরেকদিন আমি আমার ডাকতে নেবেন। টিকি কারণ আরো ব্যাপার আছে, টিকির ফল মেয়েরা কিভাবে পাবে তারও বিস্তৃত বর্ণনা আছে। এইভাবে আস্তে আস্তে রাজা ডাক্তার হরে কৃষ্ণ ডাক্তার ওই এক এক করে বলতেছে সাধু লক্ষণ কে বলতেছে, ওই মাতাজি কার কাছে বলতেছে? বাবার কাছে। শুনছে কে? সুরা। বলছে কিসের চুরি? আমি যদি সাধু সাজি তাহলে অর্ধেক গাছ অর্ধেক গাছ তো আর রাজকন্যা, ও যথার্থ তিলক, এইভাবে তিলক আমরা যা বৈষ্ণবরা যে মাতাজি ইউনিভার্সিটির মাতাজি যেভাবে তিলক রয়েছে সুন্দর, সবাই আপনারা ভাবা বললেন না ডাক্তার আর ইউনিভার্সিটি না আপনাদের স্মরণগুলো মাথায় রাখবেন। এখানে একেবারে যার কোনো পরিচয় নাই সেই সর্বোত্তম, কারণ আমরা যদি যাদের পরিচয় আছে তারা আমাদের অহংকার আছে, অহংকার এখানে অহংকারের কাছে ভগবানের ধরা যায় না, যে অহংকার শুনুন তার কাছে ভগবান ধরা যায়। যারা পরিচয় নেই ওরা ওই পরিচয়হীনভাবে যারা ভজন করে তাদের চরণে কোটি কোটি ধন্যবাদ। সুরা সাজছে এমন ভাবে আপনার সাধু সাজছে সেটা সাধারণ ভাবে না, অতি ভক্তি সুরে লাভ। যারা বেশি ভজন করে তারা অত অত খুঁটিনাটি দেখে না, অত দেখো টিকিট তো নাই, অত দেখো যে টিকিট ঠিক কেউ কেউ মনে না, মানে ভজন করবে না সাধন করবে না ওই দিকে লক্ষ্য রাখবে, ওদিকে তেমন একটা লাভ থাকে না। আর যারা মানে সাজে তাদের কিন্তু বেশি লাভ থাকে। সেদেশ বুঝে যেখানে ভজন করে সাধুরা সেখানে বসছে, রাজা সাধু সহস্র সৈন্য পাঠাইছে, যাও আবার জামাই খুঁজে নিয়ে আসবে, দেখবার ঠিক আছে কিনা, তিলক আছে কিনা, এরকম না জানো ভালোই তো। এখন বিষয় হচ্ছে দেখো সমস্ত ঠিকঠাক আছে কিনা, উত্তরী পড়া আছে কিনা, দক্ষিণ পড়া আছে কিনা, এগুলো দেখবা সব বলছে ও কি যথার্থ বলতে সব কিছু ঠিকঠাক, একদিকেও তা কিন্তু কোনো ত্রুটি নাই। এখন রাজা সৈন্যদের বলছে যে দেখো এরকম আমার রাজকন্যা, রাজকন্যা এরকম বর্ষাইছে কত তো মানে সরকারি কাজ তাই না, সামনে আনতে হাতে হরে কৃষ্ণ
এইভাবে অনেক বড় ইতিহাস। এখন বারবার আসে, বারবার মানে যারা সত্যিকার সাধু তারা তো আমলেই গায়। একদিন কি করছে, ও 5 কোটি নাম জপ করা হয়ে গেছে। ওর ভাব কিন্তু ভাবালটা ধরে গেছে। ওর মধ্যে সেই যে লোভের ভাব চেষ্টা করে দিতে মেরেছে। এবার সখীরা পাঠাইছে, এই আমি তো সাধু ছাড়া বিয়ে করবো, রাজপুত্র বিয়ে করলাম, আমি সেই সাধু বিয়ে করবো, যাই দেখবি সাধুর কি অবস্থা। এখন সাধুর কাছে গেছে, সাধুর কাছে গেছে পরে কি করছে, আপনার ওই সাধু বলছে এই খারাপ না, আমরা সেই রাজকন্যার সখীরা, না না না, আমি কোন রমণীর দর্শন করি না, ভাবতে গেছে। এবং চৈতন্য মহাপ্রভু রমণীর শাড়ি পর্যন্ত দেখতো না, তাই ভক্তি নষ্ট করে যাহাতে করোনারি আমরা এক স্ত্রী ছাড়া রমণী মুক্ত শুরু করি। তাহলে আপনার স্ত্রী সখী আসছে, আপনার সাথে বলছে, আপনার সাথে কথা বলছে, না 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 কথা বলবো না, সম্ভব হলে সে আসে না। তো রাজকন্যা সত্যিকার সাধু যাই দেখে কবি বললে ও গেছে, বলে আমি সেই রাজকন্যা তার সাথে তুমি বলেছো যে তোমার এই নাম জপ করার পরে তুমি বিয়ে করবা, আমি সেই রাজকন্যা। তো বলছে না না না, তুমি তো করো না, এখনো আমি তোমার সাথে বিয়ে হয় না, তুমি করো না রে, যতক্ষণ পর্যন্ত তোমার সাথে বিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত তোমার সাথে হবে। তো রাজকন্যা আনন্দ লাভ করে যে ভাই খাইছে, হায় সারা জীবন যাকে আমি সাধনা করছিস তার আমি পাইছি, ঠাকুর তোর কত কি করে করেছিলে, এরকমই তো চাই। সারা জীবন কোনো নারী রূপ দর্শন করি না, আর স্ত্রী রূপ ছাড়া সে দর্শন করবে না, এত সুন্দর আমরা পেয়েছি, আমি জীবন ধন্য। এখন বলছে যে তাহলে ঠিক আছে, আপনি বিয়ে করতে যাবেন কবে? বলে দেখো 5 কোটি তো আমি জমছি, আমার শেষ, আরো 5 কোটি ঘুরেছি, এই 5 কোটি যখন শেষ হবে আগামী মাঘ মাসের এত তারিখে এই 5 কোটি শেষ হবে, আমি সেই দিন তোমাকে বিয়ে করতে যাব। তো বলছে যে তো ভালো, এত ভগবান তুমি কত বড় কি ভগবান, বিশেষ পর্যন্ত আমাকে এত একটা ভক্ত হয়ে দিছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ ভগবান ঠাকুর। ঠিক ওই যে শেষ হয়েছে, সেই মাঘ মাস আসছে, ও তো বিয়ে করতে যাবে। রাজা তো হাজার হাজার সমস্ত ছশকের পৃথিবীর মালিক, একটা মাত্র মেয়ে, বিয়ার তো কি শাস্তি, যত রকমের সাজা পুজো আছে সব, কত সহস্র গাধি সরি হাতি ঘোড়া দিয়ে জামাইকে বরণ করার জন্য ব্যবস্থা করছে, কত সহস্র মাইল বিয়া সেই করছে, মানে যাতে করে জামাই আসবে নিয়ে আসবে। এখন নাম জপ করতে 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 তো অল্প 10 কোটি জপ করা হয়ে গেছে। জব করা হওয়ার যাওয়ার পরে বলছে হায় হায় আমি কি করতে যাচ্ছি, রাজকন্যা রাজ্য, আমি একটু সাধু সাজছি, তাতেই রাজকন্যা রাজ্য, আসলে সত্যিকার সাধু আমি তো সাধু সাজছি, তাতেই রাজকন্যা রাজ্য, আর যদি আমি সত্যিকার সাধু হই তাইলে কি হবে, তাহলে তখন আমার অনন্ত ভক্তি ব্রহ্মাণ্ডটা আমার কাছে বুঝতে হয়ে যাবে, আমি বৈকুণ্ঠ ধাম যাবো, গোলকবিন্দ যাবো, আরে আমি যদি সমস্ত পৃথিবী অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক হই, সমস্ত পৃথিবীর ধনী হই, মৃত্যু তোমার সব কেড়ে নিয়ে যাবে, আর মৃত্যু তো অন্ধকার, আমি কেন অন্ধকার বেঁচে থাকবো, আমি কি করছি। তারপরে নাম জপতে 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 তার সেই চেতনা এসে গেছে যে আমি মৃত্যুর পর আমার 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 জন্য একটা আম গাছ, ভালো আম গাছের ব্যবস্থা হবে না, যেই রানী আমাকে এত ভালোবাসে বা পাশাপাশি থাকবে, যখন আমাকে ফুটে ফেলবে, ওই ছাই যখন নদীর মধ্যে ফেলাবে, আমার পিছিয়ে গোবর কাটাবে, আমি শুধু এই রাজত্ব মানে আমার পিছিয়ে গোবর আর ছাই, আমি কি করছি, বরং আমি যে লাইনে আছি এখন আমি কি করতে পারি, আরো বেশি করে ভজন করে আমি কি করে মৃত্যুর দ্বারে ঠিক মতো করো, কি করে যথার্থ মৃত্যু, আমি যদি ভগবানকে স্মরণ করে যেতে পারি, গাড়ি বাড়ি নারী সব কিছু বাদ দিয়ে যদি ভগবানকে স্মরণ করে যেতে পারি, তাহলে আমার হবে সঠিক মৃত্যু। আমি যদি মরতে জানি তাহলে আমি বৈকুণ্ঠ ধাম যাবো, গোলক বৃন্দাবন যাবো। সুতরাং আমরা যারা প্রথম অবস্থায় অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, কামনা থাকবে, লোভ থাকবে, লালসা থাকবে, ইচ্ছা থাকবে, অনিচ্ছা থাকবে, কিন্তু আমরা একদিন আমাদের চেঞ্জ হবে না, কিন্তু নাম জপ জপ করতে করতে, সাধু সঙ্গ করতে করতে, ভজন করতে করতে আমাদের এগুলো কেটে যাবে, তখন আমরা নাম জানবো কিভাবে মরতে হবে। তবে খ্রিস্টের সংসার খরচ চাইও না, বিয়ের কোনো দোষ নাই, হাজার হাজার সাধুরা বিয়ে করে সংসার করেছে, এবং বড় বড় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাধু শ্রীবাস, অদ্বৈত গুরু, এরকম কত জনের কথা বলবো, হাজার হাজার সাধুরা বিয়ে করে ভজন করেছে, এবং বিয়েতে কোনো দোষ নাই, খ্রিস্টের সংসার করো
তাই অনাচার দোষ। অনাচার ছেড়ে যদি বিয়ে করে আমরা খ্রিস্টের সংসার করতে পারি, এটা ভালো কিছু না। কারণটা কি, এই সংসারের জীবের কাছে একটা দুটো জিনিস, একটা হলো গৃহমেধি আর গৃহস্থ। গৃহস্থ জীবনের মতো এত সুন্দর জীবন নাই। উঠে গেল, বসে না, টাকা গেল, বাড়িতে উঠে আসলাম, বুঝে তুই বল বিষয় হচ্ছে আমরা সহজেই কিন্তু গৃহস্থ হতে পারবো না। অনেক সময় ভাবি আমরা গৃহস্থ হয়ে গেছি। গৃহস্থ হওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের যুক্ত হওয়া যায়। এই যে যেমন ধরুন একটা কথাই বলি, সামান্য কথা, স্ত্রীর গর্ভে সন্তান উৎপাদন মতো এত বড় যোগ্য আর নাই। সর্বশ্রেষ্ঠ যোগ্য হচ্ছে স্ত্রীর গর্ভে সন্তান উৎপাদন করা। ভগবান এসে বিশাল খুশি হয় সেই সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়। কিন্তু আমি সন্তান চাই না, স্ত্রী সঙ্গ করলাম, নিজের স্ত্রী, এর চেয়ে পাবার জগতে নাই। সুতরাং গৃহস্থ জীবন যাপন করা অত্যন্ত কঠিন। এমনকি ব্রহ্মচারী হওয়া সহজ, কিন্তু গৃহস্থ হওয়া আরো তার চেয়ে কঠিন। কারণ গৃহস্থ মানুষ হচ্ছে এরকম একটা জিনিস, সব কিছু আপনার কাছে থাকবে, আপনি ভোগের ব্যবহার করতে পারবেন। আর সম্রাট বা গৃহস্থ যারা ব্রহ্মচারী তারা কিন্তু নাই, তারা ভোগ করবে কি নাকি কি মা আপনি ইউনিভার্সিটি মা কথা ঠিক। বিষয় হলো এই সন্ন্যাস নেওয়া অথবা ব্রহ্মচারী নেওয়া সহজ ব্যাপার, কিন্তু গৃহস্থ হওয়া কঠিন। খ্রিস্টের সংসার করা কঠিন। সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতে হবে, ভুলেও ভোগের মধ্যে থাকা যাবে না। তাই আমি আর গৃহস্থ নই, আমি হয়ে যাব গৃহবধূ। আমার স্ত্রী আছে, পুত্র আছে, চক্ষু আছে, দাঁড়িয়ে আছে, দিক আছে, সব আছে, কিন্তু ইন্দ্রিয় দিয়ে আমি কি করলাম? কিছু সময় ভগবানের সেবা করলাম আর কিছু সময় ভোগের সেবা করলাম। তাহলে আমি যথার্থ কৃষ্ণ ভক্ত নই। আমি শিখি কৃষ্ণ ভক্ত, আমি বিদ্ধ কৃষ্ণ ভক্ত, আমি শুদ্ধ ভক্ত হতে পারি না। আমি রজগুণের ভক্ত, আমি তমগুণের ভক্ত, আমি শান্তি গুণের ভক্ত, আমি গুণাতীত ভক্ত হতে পারি না। আমি যদি মর্তে গুণাতীত অবস্থায় যদি মরতে পারি, সেই হবে মর্তম শাস্ত্র। গুণাতীত অবস্থা কখন হবে? যদি সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতে পারি। বুঝবো কিভাবে আমি গুণাতীত অবস্থায় বাদ আছি? বুঝবো সমস্ত মানুষ যদি আমাকে ভালোবাসে, সমস্ত বৈষ্ণবরা যদি ভালোবাসে, সমস্ত সন্ন্যাসী যদি ভালোবাসে, সমস্ত ব্রহ্মচারী যদি ভালোবাসে, সমস্ত মাতাদের যদি ভালোবাসে, সমস্ত পিতাদের যদি ভালোবাসে, তাহলে বলবো আমি সঠিক পথে আছি। যদি আমার সাথে কেউ বলা হয় বসতে আমার হয়তো আমি কমসে ঘুরে আসি, নয়তো রাজনীতি ঘুরে আসি, অথবা সাত্বিক ঘুরে আসি, এই মরণ ধারণা। আমি যদি সাত্বিক গুলি বলি, অত সময় রাজনীতি গুলি বলি, তামসিক ঘুরে বলি, অথবা অন্তর ঘুরে বলি, এই মরণ কিন্তু ভালো। এই জন্য মরণ যদি মরতে হয়, তাহলে গুণাতীত অবস্থায় যদি মরতে পারি, সেটা সর্বোত্তম। আর সেটা বলেছে গীতার মধ্যে, ভাগবতের মধ্যে বলছে কিভাবে তুমি গুণাতীত অবস্থায় মরবে। এবং গীতা কি শুনে বলছে, এখন আপনাদের চরণগুলি মাথায় রেখে বলছে, আপনারা যারা এখানে বিজয় আছেন, আপনারা ইচ্ছা করলে এটা বুঝবেন, বারবার শুনবেন, অমৃত শ্রমিত। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম ইংরেজিতে, তখন কিন্তু আমি এর একটা ঘুরা করে বুঝি নাই। পরবর্তী সময় যে বুঝে বুঝে তাও না, অনেক কঠোর সাধনা করতে এগুলো বুঝতে হবে, অনেক কঠোর সাধনা। এবং সাধনা করতে করতে একসময় সিদ্ধি লাভ হয়, একসময় ভগবানের কৃপা হয়। চেষ্টা না করলে ভগবান কৃপা করে কি করে? বারবার চেষ্টা করলে পরে ভগবান কিন্তু কৃপা করে। এই যে বারবার যখন আমরা কান্নাকাটি করি, মা দৌড়ে করে দেয় নাকি? হঠাৎ করে কি করে দিতে চায়? মাথা ব্যস্ত বিভিন্ন কাজ। বারবার যখন অনুনয় বিনয় করি, তাই না, প্রেম করে বসছি একটা ছেলের সাথে, বাবা পছন্দ নয়, মা পছন্দ নয়, তো বারবার যখন আমি জ্বালাবো বাইরে বাইরে বড় বাইরে যেখানে দেখি, তখন বলে মুরগি হলো মাইয়া যায়, তারপরে গেল যায় না, নাকি হঠাৎ করে কি রাজি হয়? সুতরাং ভগবানেরও হঠাৎ করে রাজি হয় না। বারবার বারবার ভগবানের কাছে আকুল ভাবে প্রার্থনা করতে হয়, আকুল ভাবে চেষ্টা করতে হয়, তাহলে ভগবান আমাদের রাজি হয়। এখানে আমরা যারা আছি, যদি এই গীতা ভাগবত বুঝে মরতে পারি, এর চেয়ে সুন্দর মরণ নাই। এই জন্য ভাগবত বলছে কিন্তু একদম সুদুর্লভ। এই মানব জন্ম আছে শ্রেষ্ঠ জন্ম। ব্রহ্মা, দেবতারা, শিব এই মানব জন্ম চাচ্ছে, কারণ এই মানব জন্মে তপস্যা করা যায়, অন্য জন্মে তপস্যা করা যায় না। লবণ সুকল্প এই মানব পরিচয় হচ্ছে ভব সাগর পরিচয় পারিবার বড়টা নৌকা, এক বড় নৌকা ব্রহ্মা পায় না, শিব পায় না, কারণ তাদের স্বাধীনতা দেওয়া নাই, আর মানব জন্ম স্বাধীন দেওয়া।
নবসাইনিক দল এই মানব জন্মে আমরা ইচ্ছা করলে বেদ বেদান্ত গীতা ভাগবতের কথা শুনতে পারি বলতে পারি পুনাম না করে যে আত্মা এই মানব জন্ম পেয়ে যারা মারতে জানো না তার মতো আত্মবিজ্ঞান কেউ জানি না মরতে যা জানলো না তার মতো আত্মবিজ্ঞান নাই যদি আহানিকরা বলে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বললো শ্রেষ্ঠ জ্ঞানী বললো সে কুকুরের সব কুকুরের বিচার হবে না তার বিচার হবে তুই পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হইলি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হইলি পৃথিবীর যোদ্ধা হইলি তোর আত্মজ্ঞান হইল না তুই কুকুরের সব কুকুরের শাস্তি হবে না তাহলে ভোগ দেবো দেবতার শাস্তি হবে না তাহলে ভোগ দেবো তোর ছিল তপস্যার দেহ তুই তপস্যার দেহ পেয়ে এগুলি জানি না তোর শাস্তি হবে সুতরাং আমরা যদি মরতে না জানি এর সাথে আত্মহত্যার কাজ করতে হবে তো এখানে আমরা যারা জ্ঞানী গুণী আছি তারা গীতা ভাগবতে যারা আমরা সুন্দরী আছি তাদের অনেক কিন্তু সবাই কি সুন্দরী হয় সুন্দরী পছন্দ করে না কেন ভগবান পছন্দ করে নাকি খালি বাইরে সুন্দরী সুন্দরী ভিতরে সুন্দরী বড় সুন্দরী তাই না এখানে উপরে নাকাল বা কথা বলার সাথে সাথে পুরান উপরে সালকানি কথা বলে এটার সাথে কথা বলছে নাকাল বলে তো পেয়ারা আর কথা শুনতে গেলে সব কিছু ফুলি ওঠে এটা সুন্দরী কি বলে এটা সুন্দরী না সুন্দরী হবে তার ব্যবহার সুন্দর হবে আচরণের সুন্দরী ভদ্রের সুন্দর হবে সব দিকে যে সুন্দর সেই হলো এখানে ভগবান সুন্দরীতে খুব ব্যাখ্যা করেছে ভগবান সব জায়গায় আর বুদ্ধিরা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সুন্দরী একত্রিত করতে না পারলে তার বেশি সুন্দরী দেবীরা অনন্ত দেবীরা সুন্দরী না তার বেশি হলো বুদ্ধিরা অনন্ত কোটি একত্রিত করলে যা সুন্দরী না তার বেশি সুন্দরী আমার রাধারানী হরে কৃষ্ণ আমার রাধারানী এত আর আমরা যারা সুন্দরী হই তারা ওই রাধারানী কি হবে হরি বল তাই ওই সুন্দরী বেদে রাধারানী কি আছে তাহলে সুন্দর সব দেখা যাবে না বৃন্দাবনে আমি ছিলাম তখন মহারাজ বলছেন যে ও সুন্দরী কারা মহারাজের তাকে সুন্দরী তুমি মহারাজ কি তাহলে আমি কি সুন্দরী দেখি ওই তো ভগবান দেখি রাধারানী দেখি হরি বল তাকে দৃষ্টি ধরি কখনই পারত কারণ ওই সব সুন্দরী হতে পারত না যদি রাধারানী কিটা না তাহলে বাইরে নাগাল পাল হলে সুন্দরী না সে সুন্দরী কি হবে ভিতরে সুন্দরী হতে তো এখানে দেখেন ভগবান বলছে প্রাকপকুণ্ড কীর্তন লোক আশ্রিতাম পুষ্টিকার শান্তি সভা কি চমৎকার কথা আমরা এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার জজ বৃষ্টি দ্বারা হয়েছি আমি হইনি পূর্বজনের মধ্যে স্বীকৃতি সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার জজ বৃষ্টি হয় প্রিন্সিপাল হয় পূর্বজনের স্বীকৃতি ছাড়া সবাইকে বিশেষ করে হবে লক্ষ লক্ষ মানুষ পরীক্ষা দেয় তার মধ্যে দেখা গেল 100 জন বা 200 জন এরা ঠিক হয় নাকি সত্যি না বলুন তাহলে যারা আনফিট তারা কি সবাই কি আনফিট কপাল এটা দিতে না যে পয়সাটা 8 সেকেন্ড করতে হয় সে বিশেষ করে হয়ে যায় যে ফার্স্ট সে চান্স না কি ইউনিভার্সিটি কথা যে ফার্স্ট সেকেন্ড তার কোনো চান্স নাই কিন্তু দেখা গেল যে সেকেন্ড ফিফথ হয়েছে দাসি যে ফিফথ হয়েছে সে চান্স পেয়ে গেল কিন্তু ফার্স্ট সেকেন্ড চান্স পেল না তাহলে মানে তাহলে ভগবানের কৃপা কিনা অবশ্যই ভগবানের কৃপা তাহলে এখানে ঈশ্বরের কৃপা লে সহায়তা এক ঈশ্বরের এখানে আমরা যারা কৃপাবান তারা কেউ ডাক্তার হবো কেউ জজ হবো রেজিস্ট্রার হবো কেউ ধনী হবো কেউ জ্ঞানী হবো আর আমরা যারা একটু শহরে আছি অবশ্যই আমরা জ্ঞানী অবশ্যই আমরা কৃষ্ণ পূর্ণবান আমরা ইচ্ছা করলে আমরা আমাদের একটু ভালো খাই ভালো করি ভালো অবস্থা কিন্তু দেখা গেলে এমন একেবারে নির্জলা বীরের লোক তাই না অনেক সময় নিজের জল কালো জল কালো মাটি তাই না এরকম নিজের ঘরের মধ্যে থাকতে পারে না জল পড়ে তাই না এরকম আছে আর আমরা এখন যারা শহরে আছি আমরা কিন্তু শ্রবণ করণে অনেকটা ভালো আছে তাই না থাকা করণে আস্মরণে তো আমরা এখানে ভাগ্যবান আপনারা যারা ভাগ্যবান ভাগ্যবতী তাদের প্রতি ধন্যবাদ সুতরাং এই যে আমরা আসছি পাই এটা আমাদের ভাগ্য কিন্তু এই ভাগ্যবানরা যদি আমরা যারা সুযোগ পেয়েছি এই ভাগ্যবানরা যদি ভগবানের ভজন করি ঠিকঠাক করতে সেটাই ভগবান চায় তাহলে আমরা তাড়াতাড়ি ভগবানের হরিব বেদে বলছেন যারা এই জড়বিদ্যা এবং পরবিদ্যায় সিদ্ধ হবে তারা তাড়াতাড়ি আমাকে লাভ হরিব জীবহায় জড়বিদ্যা মায়া হরিব তোমার ভজনে বাধা অরিত্য সংসারে মোহ জন্মিয়ে জিজ্ঞি করেছে গাধা এটা বলা কিন্তু বস্তু অর্থে এই গাধামি শেষ হয়ে যাবে যদি আমরা সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানকে ভজন করি তো এখানে আমরা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার আছি অথবা ধনী জ্ঞানী মানি আছি এটা কিন্তু যোগ গোষ্ঠ ঋষি যোগ গোষ্ঠ ঋষি এরকম নলে আমরা ধনী হতাম না আমরা জ্ঞানী হতাম না আমরা সুন্দরী হতাম না
সুতরাং আমরা যদি যেহেতু আমরা ভজন করে আসছি, এই ভজন যদি এখন আবার শুরু করি, আমরা তো আগানো আছে না, আমরা তো আগানো আছি, যদি আমরা শুরু করি আমরা তাড়াতাড়ি ভগবানকে, সুতরাং আপনারা যারা জ্ঞানী গুণী আছেন, মানি আছেন, আপনারা একটা শুরু করেন, তাহলে ভগবানকে তাড়াতাড়ি পাবেন। এখানে আমরা এটা কেন আমরা একটা কথা বলছি, এই গীতা ভাগবতের কথাগুলো যদি আমরা না জেনে বলে যাই, কৃষ্টি আর আত্মঘাতী আর কিছু না, সবচেয়ে বড় খারাপ। এই যে দেখেন অর্থ ইন্দ্র অর্থ অভিধান, আমি ভাগবত থেকে বলছি, অর্থ ইন্দ্র অর্থ অভিধান। আমরা সঙ্গের জন্য হোক আর লোভের জন্য হোক আর বদ অভ্যাসের জন্যই হোক, আমরা কিন্তু বুঝে হোক না বুঝে হোক ইন্দ্রিয় তৃপ্তির লালসে আমরা ফেসবুকে যাই 99% মানুষ। চোখের নেশা, মুখের নেশা, কানের নেশা, হ্যাঁ এগুলো যেমন ধরে এখানে আমরা বেশি লোক উপস্থিত হতে পারি না, যদি এখানে কোনো সিনেমার নায়ক নাকি হাজির হতো তাই না, তাহলে এখানে জায়গা দিতে পারতাম। এখানে গীতা বলছে যাহা বিষ তাহা লাগে অমৃতের মতো, আর যা অমৃত তা লাগে বিষের মতো। যে জিনিসটা দেখলে আমাদের গন্ধদশায় পড়বো সেটাই কিন্তু ভালো লাগে, যে কোনো ভোগ আমাদের গন্ধদশায় ফেলাই দেবে, আমাদের মৃত্যু যথার্থ ভালো মৃত্যু হবে না। আবার আমার এখানে কিতাব জ্বালা, আবার সেখানে মৃত্যু জ্বালা হবে যদি ভোগের মধ্যে থাকি ইন্দ্র দিয়ে, তাই না? অথচ সেটা আমার ভালো লাগে, আর যেটা আমি ভোগ থেকে আমি মুক্ত লাভ করবো সেটা আমার ভালো লাগে না। এই যে গীতায় বলছে যা অমৃত তা লাগে বিষের মতো, আর যা বিষ তা লাগে অমৃতের মতো। এই জন্য কি সুন্দর বলছে, ভোগের সাথে পোশাক টান সেটার সময় সে তো ব্যবসায় বুদ্ধির সমাধান দিতে, কি সুন্দর কথা বলছে, কি অপূর্ব অমৃত কথা বলছে। বলছে যারা আমরা ভোগের মধ্যে আছি আমরা বুঝতেই পারি না যে কি করলে আমাদের পরম কল্যাণটা হবে। এই ইন্দ্রজাত সুখ, এই যে ইন্দ্রিয়ের সুখ শুরু হয় বা শেষ হয়ে যায়, এই কোন শান্তি না, স্বপ্ন। মনের সুখ শেষ শুরু হয় শেষ হয়ে যায়, কিন্তু স্বপ্ন, এই স্বপ্নকে আমি বাস্তব ভেবে বিচার সময় নষ্ট করছি। আসল সুখ হলে আত্মার সুখ, এই আত্মার সুখ শুরু হলে আর শেষ হয় না, সেই আত্মার সুখ আসে আত্মজ্ঞানের মাধ্যমে। আমরা যদি জানতে পারতাম, বুঝতে পারতাম যে ভগবানের ভগবানের যুক্ত করলে ভগবান আমাকে বৈকুণ্ঠ ধাম নিয়ে যাবে, আমার মৃত্যুটা মৃত্যু পরে ভগবান আমাকে বৈকুণ্ঠ ধাম নিয়ে যাবে, আসল মৃত্যু। এই জন্য বলছে ভোগের সাথে পোশাক নাম যারা আমাদের ভোগের মধ্যে থাকবো তাদের বুদ্ধি শুদ্ধ হবে না, আমাদের বুদ্ধি আমরা বুঝতেই পারতাম, এই খারাপ জিনিসটা ভালো লাগতো, এই সাজসা দিগাঙ্গা, তারপরে যাত্রা গান, তারপরে আলাদা আছে তাই না, যেগুলো আমাকে বন্ধশায় ফেলাই দেবে সেটা আমার ভালো লাগবে। ভবিষ্যৎ প্রশাসন প্রয়োগ আমার বুদ্ধি মায়া আমার অপহৃত করে দেবে, বুদ্ধি আমাকে নষ্ট করে ফেলবে। আর আমি আমার বুদ্ধি, আমার বুদ্ধি এরকম বুদ্ধি আসবে না যে আমি যদি ভগবানের ভজন করি, ভগবানের সেবা করি, তাহলে আমার মৃত্যুটা কি হয়ে যাবে, চরমতম সুন্দর মৃত্যু হবে, আমি গোলক বৃন্দাবনে যেতে পারবো। এই বুদ্ধি আমার মধ্যে কাজ করবে না। এজন্য বলছে ভগবানের সাথে পোশাক টান পয়সা টান ব্যবসাকে বুদ্ধি সমদমনা বিদ্যা। আমরা যদি ভোগের মধ্যে থাকি তাহলে আমাদের বুদ্ধি কখনো শুদ্ধ হবে না, আমরা বুঝতেই পারবো না যে ভগবান কি করে আমাদের মৃত্যুর পরে গোলক বৃন্দাবনে অথবা বৈকুণ্ঠে নিয়ে যাবে। এই মৃত্যু যে সঠিক মৃত্যু, যে মৃত্যু ভগবানের গীতা ভাগবত পড়ে যদি আমি মৃত্যুটা গ্রহণ করতে পারি, ঠিক না? ভোগের শুদ্ধ পোশাক। আবার কি বলছে, অর্থ ইন্দ্রিয় অর্থ অভিধান। দেখছেন, যদি আমার সময়টা ইন্দ্রিয় সুখের জন্য ব্যয় করি, কি চমৎকার কথা বলছে ভাগবত, তাহলে তো আত্মঘাতী, অপরিব সর্বপরিণীতা, তাহলে তোমার সব হারাই যাবে, ইহকাল হারাবে পরকাল হারাবে। এই জগতে যদি সুন্দর ভাবি, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কত মেয়ের সাথে মাথাতে হাসি। ইংরেজিতে পড়েছিলাম, যৌবনে কি চেহারা খারাপ ছিল, কিন্তু দেখা গেল অনেক নায়িকার সাথে মেলামেশা ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে এগুলো স্বপ্ন। তো যখন তাদের ইচ্ছা অনিচ্ছা পূরণ করে না যেত তখন তুমি এর ভালো। এই জগৎ সংসারের স্ত্রী স্বামী কন্যা পুত্র তারা যদি ঠিক মতো না দিতে পারো, তাহলে মা বলবো না, বাবা বলো না, ছেলে বলো না, মেয়ে বলো না, কিছু বলো। যখন ইন্দ্র তৃপ্তি না করা যাবে, আমার ইন্দ্রিয় শান্তির ব্যাঘাত ঘটবে, সেই লোকটা ভালো। আমার ইন্দ্র সন্তুষ্টি যখন আমি করতে পারবো না, তাই না, তখন সেই লোকটা আমার ভালো না। এত ভালো
ভালোবাসে করে তার ভালোবাসা বসে করলাম, যদি শুনি যে ওই ওই মেয়েটার গর্ভে সন্তান উৎপাদনের ক্ষমতা নাই, তখন কি সারা জীবন তাকে বুঝে দেবো দ্বিতীয়টা বিয়ে করবো না? তাহলে আমার এখানে কিসের ভালোবাসা বাসি? এখানে কোন ভালোবাসা বাসি? এগুলো স্বার্থের খেলা নাকি? স্বার্থ আছে তো তুমি আছো, আর স্বার্থ নাই তুমি নাই। তবে ইন্দ্রিয়ের পিছনে, ইন্দ্র সুখের পিছনে যা আমরা ঘোরাফেরা করি সেটা আত্মঘাতী কাজ। এই জন্য বলছে যদি ইন্দ্রিয়ের সুখের পিছনে আমরা ঘোরাঘুরি করি এটা সময় অপচয় মাত্র। এই সুখ নিয়ে যদি আমরা মরার পিছনে মরে যাই তাহলে আত্মঘাতী কাজ হবে, আমরা সঠিক মৃত্যু হবে না, আমরা সব হারাবো, ইহকাল হারাবো, পরকাল হারাবো। যে ভালোবাসাবাসি করে যার সাথে আমরা সম্পর্ক করলাম তারা কি সারা জীবন পাবো? আর যদিও কিছু সময় থাকে, মরে কিন্তু যাবে এক সময় নাকি, এবং মরার পর এক মিনিট তার সাথে থাকতে চাইবো, তাহলে ভুল হয়ে গেছে তার হাতে জ্বর। সুতরাং এই বিষয়গুলো আমরা অনেক সময় বুঝেও বুঝি না। বস্তুতে আমরা ইন্দ্র দিয়ে দেখুন, আপনারা আপনাদের চরণগুলি মাথায় রেখে বলছি, যারা এখনো ভক্ত হননি বা ভক্ত হওয়ার চেষ্টাও করেননি, সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের সেবা না করলে কি হয়? বরং সত্যি জ্ঞান বিজ্ঞান আছে। কি করে জ্ঞান, কি করে ভগবানকে লাভ করবো এটাকে জ্ঞান বলা হয়। আর যা আছে তাকে জ্ঞান বলা হয়, তাকে বলছে অজ্ঞান, তাকে বলছে জড়বিদ্যা, তাকে বলছে মায়ার বৈভব। জড়বিদ্যা মায়ার বৈভব বলা আছে। আমরা অনেক সময় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, জজ, ব্যারিস্টার হয়ে অনেক অহংকার করি, কিন্তু এখানে মহাজনরা বলছে জড়বিদ্যা মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহজনীয় জীবকে করেছে গাধা। তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, তারপর যদি তুমি ভগবানের ভজন না করো তুমি গাধা ছাড়া কিছু না। তাহলে এই গাধাদের কি হচ্ছে দেখেন, কথাটা বলা হচ্ছে, বলা হলো যদি আমি গাধামি করি তাহলে মৃত্যুর পরে আমাকে কি করা হবে? সাধন সাধন করে যদি আমি গাছ বা পাথর হয়ে যাই, এটা কি ভালো মানুষ? ভালো মানুষ আত্মঘাতী কাজ। এই জন্য ভাগবত আত্মহা, যেই মানব জন্মে এসে এই গীতা ভাগবতের জ্ঞান তার ভিতরে ঢুকালো না, ঢুকার চেষ্টা করলো না, সে আত্মঘাতী কাজটা করেছে, তার মরণ যথার্থ ঠিক মরণ হলো না। এখানে আমরা যত সাধন ভজন করি আমাদের একটা লক্ষ্য অবশ্যই ঠিক রাখতে হবে, ভুলেও তো দূরদর্শন করো না, ভুলেও না, কেউকে নিম্নমন্দ করো না, সবাই উৎসাহিত আর সহ্য করে যেতে হবে। এত বলা বলি করি এই লোকটা ফিরেই না, তোমার তোমার কি ফেরানোর ক্ষমতা কোনো অধিকার দিয়েছে ভগবান? কে দিয়েছে সে অধিকার তোমাকে? তারে ফেরানোর ক্ষমতা বা অধিকার ভগবান রয়েছে, সাধু গুরু বৈষ্ণবের রয়েছে, তার সিনিয়র লোকের রয়েছে, তোমার নাই। তোমাকে দোষ ধরার অধিকার, ক্ষমতা বা এটা ভগবান তোমাকে দেয়নি। তোমার দায়িত্ব কর্তব্য ছিল ভগবানের ভজন করা, বৈষ্ণবের ভজন করা, বৈষ্ণব শ্রদ্ধা ভক্তি করা, নিন্দামন্দ করা না। তো এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। অনেক সময় আমাদের মনে থাকে না, মনে রাখতে পারি না, তাহলে কি মৃত্যু আমাদের ঠিক মতো হবে। সেই মৃত্যু আমাদের কি হবে? নরকে নিয়ে যাবে। যদি ইন্দ্র দিয়ে আমি ভোগের মধ্যে থাকি তাহলে আমাদের এই মৃত্যু যথার্থ ভালো মৃত্যু হবে। এখানে যদি এইভাবে আমরা ভোগের মধ্যে থাকি তাহলে কি হচ্ছে, আমাকে কি করে হবে? গাছ বা পাথর বানাই দেওয়া হবে। এখানে দেখেন প্রহ্লাদ মহারাজ খুব সুন্দর কথা বলেছেন। এই গীতা ভাগবতের একটা দুটো শব্দ যদি আমরা মনে রাখি অথবা মনে রাখার চেষ্টা করি, আমাদের জীবন ধন্য হবে। আমাদের মৃত্যুটা কি হবে? যথার্থ মৃত্যু। মানব জন্ম দেওয়া হয় যথার্থভাবে মৃত্যু বরণ করার জন্য। তাহার নিদ্রা ভয় নতুন বেঁচে থাকার জন্য না, কিভাবে ভালো করে মরবা এই জন্য কিন্তু মানব জন্ম। বোঝা যায়? মানব যেমন মরতে জানতে হবে, মানব জন্ম এই সার্থক মানব জন্ম হবে। এই গীতা ভাগবতের যেভাবে আমাদের নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা যদি পালন করি আর জানি তাহলে আমার এই মরণটা সঠিক হবে। এই জন্য আমরা এই সঠিক জিনিসটা কোথায় পাবো? সৌরভ, আমরা সঠিক জিনিসটা কোথায় পাবো? গীতা ভাগবতের কাছেই পাবো, সেখানে কোনো ভুল নাই। যার কাছে যাবো সেখানে ভুল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানীর কাছে গেল ভুল। গীতা ভাগবতের মধ্যে কোনো ভুল নাই, বেদ বেদান্তের মধ্যে ভুল নাই, আর শুদ্ধ ভক্তের মধ্যে কোনো ভুল নাই, প্রবোধের মধ্যে কোনো ভুল নাই। সুতরাং শুদ্ধ ভক্ত ভাগবত গীতা এটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিই। এখানে প্রহ্লাদ মহারাজ কি সুন্দর বলছেন, এগুলো আমাদের জানতে। প্রহ্লাদ মহারাজ শুদ্ধ ভক্ত, উনি যে কথা দিয়েছেন ভাগবত হচ্ছে ভগবান নিজে, সেই ভাগবত থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এই যে কি সুন্দর বলছে, নদ বসে পড়ো, নদ বসে পড়ো, হে ভগবান বিশ্বজিতে পরমেশ্বর, আমার কোনো দুশ্চিন্তা নাই, কারণ আমার মরণটা সঠিকভাবে হবে। কারণ পদ বুঝে গায়ন,
হতচিত্ত, অর্থাৎ হে গোলাম মহারাজ, আমার মরণ যে সঠিকভাবে হবে আমি তা বুঝে ফেলেছি। কারণ 24 ঘন্টায় আমি তোমার সেই কৃষ্ণ কথা, তোমার কথা নিয়ে আমি মত্ত থাকি, আমি আনন্দের সাগরে হাবুড হাবুড থাকি খাই। এই জড়জগতের যত সুখ, যে বাবা এটা প্রথমত পাতাল থেকে বলছে চাচ্ছিল, কিন্তু মৃত্যু চলে আসলো। শুধু এই জগতের ইন্দ্রিয় সুখ মানে মৃত্যুকে ডেকে না, আর মৃত্যুর জগতে আটকা পড়ে যাওয়া। জড়জাতের সুখ, মাতাজি, জড়জাতের সুখ মানে মৃত্যুর ফাঁদে পড়ে যাওয়া। জড়জাতের সুখ চাওয়া মানে মৃত্যুর ফাঁদে পড়ে যাওয়া, মৃত্যুর ফাঁদে আটকা পড়া। বাবা তাই চেয়েছিল জড়জাতের সুখ, তাই মৃত্যুর ফাঁদে আটকা পড়েছে। আর বৈষ্ণবের কৃপায় আবার প্রার্থনায় মুক্তি লাভ করবে। এই জগতে আমরা যারা ইন্দ্রিয় সুখের মধ্যে থাকি, কি করে আমাদের মৃত্যুর ফাঁদে পড়ি তাই। এই যে আমরা সাধারণভাবে যদি দৃষ্টান্ত দেই, ওই যে ইন্দুর আটকা পড়ে, খাবারের কি অভাব থাকে, ওই সামান্য একটু ওই যে একটু গন্ধযুক্ত খাবার দেয় ইঁদুরের বাক্সে, ইঁদুর কবে বাঘ আর কি তার মৃত্যুর ফাঁদে আটকা পড়ে যায়। আমরা যদি জিহ্বার লালসায় ভগবানের ভজন বাদ দিয়ে ভোগের বাসায় থাকি, করে ওরকম আটকা পড়ে যাবে। মাছে কি খাবারের অভাব, কি করে যারা মাছ ধরে ওই একটু 1000 খাবার বাদ দিয়ে যে টোপটা দেয়, ওই টোপটার দিকে এলোবে, আচ্ছা এলোবে পাপে মৃত্যু। আমরা যদি ভোগের লোভ করি, তাহলে আমরা মৃত্যুটা এইভাবে অসম মৃত্যু হবে, যে মৃত্যু আমাদের নরকে নিয়ে যায়। দুর্ভাগ্য আমাদের, সেটা আমরা আসলে বুঝি না। কেন বুঝি না? অধিকাংশ যারা মায়ার হাতছানি দেয়, মায়া সুখ পছন্দ করে, তাদের সঙ্গ করলে আর আমাদের বুদ্ধি শুদ্ধ থাকবে না। যদি এই ভক্তি জীবন যথার্থ থাকতে, নাম জাপ করলাম তাও ঠিক মতো হবে না। যদি পড়াশোনা নাম জাপ করি, নামে আমাকে ভালো একটা পথ খুঁজে দিবে না। আমার নাম তখনই সুন্দর আমার পথ দেবে যদি বৈষ্ণবের অনুগত হই, সাধুর অনুগত হই, মানুষের অনুগত হই, তাহলে কাজ। বিষয় হচ্ছে যত সাধন ভজন করি, যা কিছু করি, আমার লক্ষ্য রাখতে হবে নির্বিচারে মানুষের ভালোবাসা পেতে হবে। যদি আমি মানুষের ভালোবাসা পেতে চাই, আমার মানুষকে ভালোবাসতে হবে। তাই মানুষের ভালোবাসবো কি করে? মানুষ তো আমাকে, মানুষের সাথে আমার শত্রুতা না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শত্রু তোমার মৃত্যু। কারণ যে তোমার লাগে শত্রু তুমি করছে, তোমার সেই জন্মের অপরাধ করে ফিরে নিয়ে যাচ্ছে। এইভাবে তাকে ক্ষমা সুন্দর দিতে হবে, আর সেইভাবে আগাতে হবে। যেমন ভগবান করে, ভগবানকে মারতে গেলে ভগবানকে বাতাস নিয়ে যায়, তার কাছ থেকে জল নিয়ে যায়, আকাশ নিয়ে যায়। ঠিক তুমি যদি ভালোবাসতে চাও, ওইভাবে ভালোবাসতে হবে। ভালোবাসা মানে কি? কিছু চাই না, সেটা ভালোবাসা। আর যদি কিছু চাই, সেটা কাম। আত্মীয় প্রীতিবাসা তাকে বলে কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাসা ধরে করে নাম। যদি জগতে ভালোবাসা পেতে চাও, তুমি সব দিয়ে যাও, কিন্তু তুমি কোনো কিছু চাইতে পারবে না। চাইলে আর ভালোবাসা থাকবে। সুতরাং সত্যিকার ভালোবাসা যদি চাও মানুষকে, জীবকে, বৈষ্ণবকে, জগৎ সংসারকে, তাহলে তুমি কিছু চাইতে যাও না। চাইতে গেলেই সেটা ভালোবাসা না, সেটা হয়ে যাবে কাম। বোঝা যায়? যদি কামযুক্ত হয়ে তুমি এই জগৎ থেকে ঘুরে যাও, সেই মৃত্যু তোমাকে নরকে নিয়ে যাবে। সেই মৃত্যু তোমাকে যথার্থ ভালো কাজে জায়গায় নেবে না। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন যে আমি পুরো আনন্দের মধ্যে আছি, আমি তিলর্ধ করার জন্য আমি আত্মেন্দ্রিয় প্রীতিবাসা নাই। আমি জগৎ সংসারের আনন্দ বর্ধন করার জন্য তোমার কথা জগৎকে বিলাচ্ছি, আর আমি সেটা অহর্নিশি শোনার জন্য মত হয়ে রয়েছি। আমি আনন্দে আত্মহারা, আমার জন্য আমার কোনো দুঃখ হয় না। আমি জানি আমার মৃত্যুটা কিভাবে হবে, যেন 24 ঘন্টা তোমার স্মরণে আছে। তুমি বলেছো বিজার মধ্যে তোমার স্মরণীয় যে মরণ করতে হবে, অবশ্যই তোমার লোকে সে যাবে অনন্তকালে। জমজম ভাবি স্মরণ ভাবন না মাতাজি, আমি জানি 24 ঘন্টা তোমার স্মরণে আমরা আছি, আর আমি যদি তোমার স্মরণ নিয়ে মরতে পারি, তাহলে আমার মরণটা যথার্থ মরণ হবে। সুতরাং আমি আমার জন্য ভাবি না। কিন্তু দুর্ভাগ্য কি জানো, আমারও দুঃখ হয়। ওই সেই ধনী, ওই সেই জ্ঞানী, ওরা সব মূর্খ, তারা জানে না কিভাবে মরতে হবে, কেউ জানে না। তারা যেখানে সুখ নাই, সেখানে সুখ খুঁজে বেড়াচ্ছে। দুঃখের মাসাত, এই জগৎটা যে দুঃখের সাগর, অশাশ্বত দুঃখ, এই দুঃখের সাগরের সুখ খুঁজে বেড়াচ্ছে। প্রভুতে যখন আমেরিকা গেলেন, প্রভুতে বলছে, why have you come here? What is the reason behind it? তুমি কোন এখানে আসছো? You should have gone to the poorest country. We are the richest one. তখন প্রভু বলে, you are the poorest among the poorest. তোমরা গরিবের সেন্সিটিভ। You are nothing but mad. তোমরা আমেরিকাবাসীকে ধনী জ্ঞানী গুণী ভাবছো, তোমরা পাগল ছাড়া কিছু না। আরে যেখানে যা নাই তাই খুঁজে বেড়াচ্ছো, এখানে শান্তি লেশ মাত্র নাই পৃথিবীতে। এই পৃথিবীতে তোমরা শান্তি খুঁজে বেড়াচ্ছো, তোমরা তো পাগল। তোমাকে পাগলামি কে মুক্ত করার জন্য আমি এখানে আছি। হরি বল। I have come here
টু রেক্টিফাই ইওর পেইন। আমি এখানে আসছি তোমাদের পাগলামিকে মুক্তি করার জন্য। সুতরাং আমি এখানে নীতি আসি নাই, আমি তোমাদের পাগলামিকে দুর্বল করার আসছি। সুতরাং এই আমরা যারা ভারতবর্ষে আসছি, আমরা যদি এই সত্যিকার গীতা ভগবতের জ্ঞান দান করি মানুষের, তাহলে কিন্তু শ্রেষ্ঠ দান হবে। ভারতবর্ষে জন্ম হইলে যার জন্ম সার্থক করি বড় উপকার। শুধু আমাদের দিলে গীতা ভগবতের জ্ঞান দিতে হবে, তাহলে জগতে শিবেন করবেন না। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছে আমার বড় দুঃখ হয়, এই বাবা সম্পূর্ণ পাতাল চাইলো, এটা কিছু না যাওয়া, মৃত্যু দশা করে নিয়ে যাবে। কি পাগলামি করলো বাবা, তাই না? এ তো পাগল বাবা। হ্যাঁ, সে চাইছে বাইরের জিনিস, আসল জিনিস যে প্রেম প্রয়োজন। ধর্ম তো কাম্য প্রয়োজন না, তা চাইলো না, চাইলো বাইরের জিনিস। আর ভিতরের জিনিস অখণ্ড ফেলাই দিয়া কাছের দিকে আমার বাবা করছে। জগৎ সংসারের সবাই সেই কাছের পিছনে ঢুকছে, আমার তাদের জন্য বড় দুঃখ হয়। আর এই মূর্খগুলো কি করে, তারা এক একটা পরিকল্পনা করে, কিন্তু পরিকল্পনা করে কাজ হবে কি? পুরো কথা বুদ্ধ অর্থাৎ মূঢ়। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী যদি ভগবানের ভক্ত না হয়, সেটা মূঢ়। কারণ ভগবান যে বলছে প্রকৃতি ক্রিয়া মানে গুণের সর্বস্ব, অহংকার বিগত কর্তারি মানতে, এইখানে কেউ কিছু করতে পারে না, করে গুণে। কিন্তু মহামূর্খ গুলো কখনো জানে না যে প্রকৃতি কাজ করতেছে, যে জানে না যে শত গুণের ভিতরে কাজ হয়, রজগুণের ভিতরে কাজ হয়, সাত্বিক গুণের ভিতরে কাজ হয়, শুদ্ধ সত্য যেটা কাজ হয়, সেটা মূঢ়। আর যতক্ষণ পর্যন্ত সে মায়ের হাত থেকে রেহাই না পাবে, সে মহা অধম, তার মৃত্যু সুন্দর হবে। আর বাস্তব অর্থে এই সকল কাজ করছে গুণে, আর সেই মূর্খ ভাবছে আমি করছি। আমরা যারা, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, বেশ সেই ভাবনা আছি, তাহলে এখানে শাস্তি পাচ্ছে আমরা একেবারে অবদক্ষ ছাড়া কিছু নই। এই কাজগুলো হচ্ছে গুণের দাগ, গুণের দাগ। আর এই গুণগুলো কোথায়? প্রকৃতি থেকে কাজ হচ্ছে। প্রকৃতি কি গুণ নেই, প্রকৃতি কাজ করছে। অহংকার বিমূঢ়তা, কর্তানি মাত্র। যারা মূর্খ তারা ভাবছে আমরা কাজ করছি। প্রভু তাই বলছে জগৎসংসারের সবাই করে। এই মূর্খামি যদি আমাদের না যায়, তাহলে কিন্তু আমরা কখনো মৃত্যু করতে পারবো না। আমিও বাপ পূর্ণ হলেই এই অহংকার চলে আসে, আর অহংকার আসলেই পতন হবে, আমার মৃত্যুটা সুন্দর হবে আর কাটবে না। তাই জন্য বলছে কি সুন্দর মায়া। আর এই যে প্রকৃতি করছে, প্রকৃতি কিন্তু পাচ্ছে না, এই প্রকৃতির পিছনে রয়েছে ভগবান নিজে। মায়া দেখানো প্রকৃতি সুদের সচরাচর, এই প্রকৃতি যে করছে এই কিন্তু ওপরে না, ওরে দিয়ে আমি আমার নির্দেশনে ও করছে। একটু সংক্ষেপে একটু বলে রাখি, এই যে আমরা আছি 14 ভুবনে, আমরা কি জানি না জানি, দেখা হলেও হতে পারে, নাও হতে পারে। এখানে আমরা এত দুষ্ট সেই আমি যে কত বড় দুষ্ট, এগুলা ঘন্টা 2 বললে বোঝা যায় কত বড় দুষ্ট। কল্পনাও কি দুষ্ট, জানতে দুষ্ট, অজান্তে দুষ্ট, ভক্তে দুষ্ট, অভক্তে দুষ্ট ভেঙে যাচ্ছেই না। তা কি করে আমার সুন্দর মৃত্যু হয়? এই জন্য আমাদের দুষ্টদের ভেদ হওয়ার জন্য এই 14 ভুবনের শেষে 14 ভুবনের শেষে 14 ভুবনের শেষে 7টা বেড়া দিছে। এই 7টা বেড়া দেওয়ার পরে আছে বিরাজা নদী। সেই বিরাজা নদীতে মহা সংকোচন থাকে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সেই সংকোচন ইক্ষণ করে মায়ার উপরে, সেই ইক্ষণটা হচ্ছে শিব, যেখানে করে সেখানে দুর্গা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। তাহলে আসল কথা হচ্ছে কে? কৃষ্ণ। কৃষ্ণ থেকে মহাসংকোচন, মহাকর্ষণ দৃষ্টি নিক্ষেপ করে মায়া থেকে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। আর এই গুণময়ী মায়া এই সমস্ত কাজকর্ম করে, পিছনে কে? কৃষ্ণ। এটা যারা না জানে তাদেরকে বলা হয় বোকা। পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হয়ে যারা এটা না জানে, তাদের মতো মূর্খ আর কেউ নাই। তাহলে তারা কিভাবে আমি বুঝি কাজ, অহংকার বিমূঢ়তা, কর্তারি মানতে, তাদের বলছে বোকা। আমি সাধু হয়ে গেছি, ভাবনা কিন্তু বোকা, আন্ডারস্ট্যান্ড? বোঝা যায় না, বলা যায় না। আমি অর্চনা করি, এটাও তো এক ধরনের বোকামি। আমি নাম জপ করে ফেলছি, এটা এক ধরনের বোকামি। কিন্তু কোনটা হবে? কৃষ্ণের কৃপা, কৃষ্ণের সেবা, কৃষ্ণ যুক্ত করে এইভাবে কাজ, এদের প্রথম কাজ। এই ভাবনাটা নিয়ে আমাদের করতে হবে। কেন করতে হবে? গঙ্গায় সারা কোটি বছর এটা থাকে, গঙ্গায় এটা থাকে মাছ, সেই তাকে গঙ্গা স্নান হয় না। কেন গঙ্গা স্নান হয় না? তার উপলব্ধি নাই যে গঙ্গা বেঁচে আছে। আমি যত সাধন ভজন করি, গীতা ভাগবত যদি উপলব্ধি না হয়, তাহলে সাধন ভজনের কোনো কাজ হোক, তেমন যথার্থ কাজ হবে না, মৃত্যু আমার সঠিক হবে না। এই জন্য আমাদের প্রভু বলছে, যার 2 ঘন্টা প্রতিদিন ভাগবত কথা শ্রবণ না করে তার কোনো ভজন নাই। আমরা কি 2 ঘন্টা ভাগবত কথা শ্রবণ করি? কিন্তু দুর্ভাগ্য, ভাগবত কথা আসলে পরে যদি আমার শ্রবণে অভিরুচি হয়, কারণ আমার অভ্যাস নাই। কারণ একবার যে শুনতে ফাউন্ডেশন ছাড়া তো বিল্ডিং হয় না,
ভাগবত ছাড়া কোনো ভক্তি জীবন জানা করা যায় না। এই জন্য আমাদের ভাগবত গীতা থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমাদের এটা বুঝেও বুঝি না, এই বুঝ যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার রেহাই নাই, আমার মৃত্যুটা মৃত্যু হবে না। আমি সেই গুলো কিন্তু আমরা বই করে যাবে যেতে পারবো না, মৃত্যু হবে আমার নরকে যাওয়ার জন্য মৃত্যু। এই জন্য বলছে দৈবেশা ভূমি মহাদত্তা আমাদের প্রধানের মায়া বেতন করতে, এই মায়া গুণময়ী মায়া সতরতম মায়া তো দন্ত মায়া, এটা আমি আমার ভাব নিয়ে নিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আমি আমার ভাবের মধ্যে আছি ততক্ষণ পর্যন্ত আমার চিত্ত শুদ্ধ হবে না। আমি যে স্তরে হই না, আমি যে স্তরে হই না কেন, ভক্তি তো তিন প্রকারের ভক্তির কথা বলা হয়েছে প্রবল। তাই এই যে ভক্তি, তাহলে আমার শুদ্ধ ভক্তি যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ মৃত্যু যতক্ষণ হচ্ছে আমি কিন্তু আগাবে। আর একটা আমাদের ক্লাস পয়েন্ট আছে, আমরা যারা ভক্তি করতে আছে, ভক্তি করে যে যতটুকু করব সেটাই এই একটি জগতে করিব, এটা নষ্ট না। দেবী উপন্যাস সত্যবাদী লিখতে আছে সর্বস্ব ধর্ম সত্যাতে মতভেদ হরিব, সামান্যতম যদি যথাযথ করতে পারি তার জন্যই আমরা কিন্তু মুক্তি লাভ করতে পারি। হরিব, এটা একটা ভক্তি করে একটা ক্লাস পয়েন্ট আছে। আরেকটা সবচেয়ে বড় ক্লাস পয়েন্ট আছে, সেটা কি তৈদম পরম গুজ্জম মহৎ ভক্ত সুবিধের শক্তি, ভক্তিময়ী পরম পিতা মাঙ্গে ষষ্ঠ অসংখ্য। এই ভক্তির কথা আমরা যে যত বেশি প্রচার করব তত বেশি ভগবান খুশি হবে। আর খুশির জন্য ভগবান কি করছে, পরাভক্তি দান করবে। আর সেই প্রচারককে অবশ্যই অবশ্যই ভগবান বলছে আমি আমার ভক্তি দিয়ে দেবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমাদের বড় কাজটি হচ্ছে ঠিক আছে, আমাদের আর বেশি সময় না হয় ভালো বলো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে জয় জয়।